তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার আরও একটি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, ইউ আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেই জন্য এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমাদেরকে শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর সেজন্য আমরা ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ চেঞ্জ দ্য ভয়েস। The next example is you are requested to take your seat, এটা হচ্ছে গিয়ে assertive sentence। আর assertive sentence এর সাবজেক্ট হচ্ছে গিয়ে you are requested to। আর assertive sentence এর সাবজেক্ট যদি you are requested to হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেই জন্য এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমাদেরকে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থেকে বসাতে হবে গিয়ে প্লিজ, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর সিট, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ টেক ইউর সিট। The next one is you are requested to eat the mango, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেই জন্য এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে গিয়ে প্লিজ, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লিজ ইট দ্য ম্যাঙ্গো। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেই জন্য এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করার জন্য আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি থেকে যে কোনো একটা বসাতে হবে। আমরা ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ ডু দ্য সাম। The next example is you are requested to write the letter, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ আর রিকোয়েস্টেড টু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। আর সেই জন্য আমাদেরকে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর আমরা ব্যবহার করেছি প্লিজ, তারপরে সেন্টেন্সটার মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু রাইট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ রাইট দ্য লেটার। Now the next one is you are requested to open the door, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার শুরুতে আছে you are requested to। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি you are requested to দিয়ে শুরু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। আর সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ ওপেন দ্য ডোর। Now the next one is you are requested to take care of your health, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতে আছে you are requested to। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি you are requested to দিয়ে শুরু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে প্লিজ অথবা কাইন্ডলি থেকে শুরুতে লিখতে হবে গিয়ে প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দ্য রুলস অফ হেলথ, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য প্রথমে আমরা প্লিজ অথবা কাইন্ডলি থেকে ব্যবহার করেছি প্লিজ, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ ফলো দ্য রুলস অফ হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোইং প্যাসেজ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতেও আছে ইউ আর রিকোয়েস্টেড টু।
আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর শুরুতে যদি ইউ আর রিকোয়েস্টেড টু থাকে তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য আমরা প্রথমে প্লিজ বসিয়ে সেজন্য আমরা এই সেন্টেন্সটাকে প্লিজ দিয়ে শুরু করেছি, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোইং প্যাসেজ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে প্লিজ রিড দ্য ফলোইং প্যাসেজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা প্লিজ অথবা কাইন্ডলি থেকে শুরুতে ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লিজ শাট দ্য ডোর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থেকে ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লিজ স্পিক দ্য ট্রুথ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু রেসপেক্ট ইউর মাদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতেও আছে ইউ আর রিকোয়েস্টেড টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হয় তাহলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থেকে যে কোনো একটা বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। আর সেই জন্য এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করেছি প্লিজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লিজ রেসপেক্ট ইউর মাদার।